খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। 24 সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ, ইতিমধ্যেই করোনা স্ট্রেন থাবা বসাতে শুরু করেছে দেশ তথা বিদেশে। ভারতের 22 জনের শরীরে এই ভাইরাসের হদিস মিলেছে। পাশাপাশি সিঙ্গাপুর বিমানবন্দরে 19 জন ভারতীয়র JN1 রিপোর্ট পজিটিভ এসছে, এমনটাও খবর পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে আতঙ্কে ভুগছে গোটা দেশ। ফেস্টিভ সিজনে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এর মাঝেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এলো বিশেষ নির্দেশিকা। বিশ্বজুড়ে নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে JN1। 3 বছর আগের বিভীষিকার স্মৃতি ফেরাচ্ছে করোনার এই নয়া স্ট্রেন। তবে কি ফের একবার শুরু হবে মৃত্যু মিছিল? বিশেষজ্ঞরা আশ্বাস দিয়ে জানিয়েছেন, কোভিড-19 নতুন স্ট্রেন গুরুতর সংক্রামক হলেও এটি প্রাণঘাতী নয়। এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকলেও প্রাণহানির আশঙ্কা প্রায় নেই বললেই চলে। করোনার একের পর এক দাপট দেখেছে বিশ্ব। প্রতিটি ক্ষেত্রেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এসছে নানা নির্দেশিকা। ফের একবার দেশগুলিকে সতর্ক করে একগুচ্ছ পরামর্শ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিকে নজরদারি আরও বাড়ানোর পরামর্শ দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকরা। সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া রিজিওনাল ডিরেক্টর ডক্টর পুনম ক্ষেত্রপাল সিং বলেন, কোভিড-19 ভাইরাসটি সময়ের সঙ্গে সঙ্গে মিউটেট করতে থাকবে, এর চরিত্র বদল হতে থাকবে। বিশ্বের সমস্ত দেশে এভাবেই ছড়াতে থাকবে এই ভাইরাস। বর্তমানে মানুষের স্বাস্থ্যহানির কারণ হয়ে দাঁড়িয়েছে JN1 ভ্যারিয়েন্ট। এটিকে ধারাবাহিকভাবে ট্র্যাক করে যেতে হবে আমাদের। তার আরও সংযোজন, নজরদারি, সিকোয়েন্সিং এবং তথ্যের ওপর জোর দিতে হবে দেশগুলিকে। এই ছুটির মরশুমে প্রচুর মানুষ একজোট হয়ে উৎসব উদযাপন করবেন, একসঙ্গে এমন জায়গায় থাকবেন যেখানে হয়তো ভেন্টিলেশন সিস্টেম সঠিক নয়। এরকম পরিস্থিতিতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা কিন্তু থাকবেই। তবে সকলকেই সতর্ক থাকতে হবে। হাসপাতালগুলিকে পর্যাপ্ত ব্যবস্থাও রাখতে হবে। টিকাকরণের প্রয়োজনীয়তা নিয়েও বিশেষ পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই চিকিৎসক ডক্টর পুনম ক্ষেত্রপাল সিংয়ের কথায়, প্রত্যেকটি অনুমোদিত ভ্যাকসিনগুলি JN1 এবং করোনার সমস্ত ভ্যারিয়েন্ট ঠেকাতেই কার্যকরী।